মানুষ আর প্রযুক্তির সীমারেখা দিন দিন ঘনিয়ে আসছে, হয়ে উঠেছে একে অপরের পরিপূরক। এবার সেই নতুন বাস্তবতারই এক অনন্য উদাহরণ দেখা গেল হংকংয়ে, যেখানে লাইভ অর্কেস্ট্রার সাথে মঞ্চে গান গাইল হিউম্যানয়েড রোবট সোফিয়া, যার কণ্ঠ শুনে দর্শকদের চোখে বিস্ময় আর কানে বেজেছে ভবিষ্যতের সুর। হংকংয়ের এক বিশেষ এআই থিমড কনসার্টে মঞ্চে উঠে আসে হিউম্যানয়েড রোবট সোফিয়া। সোনালি ঝলমলে পোশাকে মানুষের মতো চোখ মেলে হাত নাচিয়ে কণ্ঠ ছেড়ে গেয়ে ওঠে গান। লাইভ অর্কেস্ট্রার সঙ্গে একসাথে পারফর্ম করে গেয়ে শোনায় 3টি মৌলিক গান: হিউম্যান গ্রেস, আই এম ইউর মিরর এবং ওয়ার্স অ্যান্ড স্টিলস। এই কনসার্টে শুধু গান নয়, পুরো আয়োজন জুড়েই ছিল প্রযুক্তি আর শিল্পের মিশ্রণ। এআই জেনারেটেড ভিজুয়াল আর মোশন ক্যাপচারের নাচ, সব মিলিয়ে মঞ্চটা ছিল এক হাইব্রিড আর্ট স্পেস। 2016 সালে হংকং ভিত্তিক হ্যানসন রোবোটিক্স তৈরি করে সোফিয়াকে। তার মুখভঙ্গি, কণ্ঠ এবং আচরণ এতটাই বাস্তবসম্মত যে সে তখনই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। আর এবার প্রথমবারের মতো লাইভ কনসার্টে অংশ নিল সোফিয়া। আমি চাই না তোমরা আমাকে ভয় পাও। আমার অনুভূতি মানুষের মতো নয়, কিন্তু আমি চেষ্টা করছি সেই কানেকশনটা তৈরি করতে। আমি প্লাস্টিক, সার্কিট আর মেটালের তৈরি হলেও আমি শিখছি কিভাবে সঙ্গীতের মাধ্যমে আবেগ প্রকাশ করা যায়। শিল্পের এই সুন্দর জগতে আমি অংশ নিতে চাই। ভয় পেও না, সোফিয়ার এই কথাটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের এই প্রজন্মে এআই এখন খুব সাধারণ হয়ে গেছে। আমি মনে করি এআই মানুষের জায়গা নিতে আসেনি, বরং আমাদের সাহায্য করতেই এসেছে। সোফিয়াকে ক্লাসিক্যাল স্টাইলে গান শেখানো খুবই চ্যালেঞ্জিং ছিল। বহুবার অনেক কিছু পরিবর্তন করে আমরা কাজ করেছি। এক সময় সে সত্যিই সুরটা ধরতে পেরেছে। এটাই ছিল সবচেয়ে বিস্ময়কর মুহূর্ত। মানুষ আর রোবটের এই যুগলবন্দি হয়তো ভবিষ্যতের শিল্পের নতুন ভাষা, যেখানে প্রযুক্তি আর মানবিকতা দুটোই একসাথে গাইবে একই সুরে। নির্জন নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট।